যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, যাকে নিয়ে কোনো কথা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? দাবি কি? স্থানীয় সরকার নির্বাচন। দাবি কি? আপনি পক্ষপাতিত্ব করছেন। দাবি কি? আপনার সংস্কারের আগে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাইলে তো আপনারাই ইউনুসকে মানেন না, আপনারাই তো ইউনুসের কথা শুনেন না। আবার তলে তলে ব্যথা আছে না, একটা গান গাইতো একটা মেয়ে। আমার মনে হয় তলে তলে আপনারা উপরে বলেন, ভিতরে তাদের কথাই শুনে ইশাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুত হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। আজকে আমার রিজভির কথাগুলো ভালো লাগে, কারণ তার আন্দোলন সংগ্রাম তো আমি দেখেছি। এরশাদের পুলিশ বাহিনী তার হাঁটু পরক কেটে দেওয়ার দৃশ্য আমি দেখেছি। প্রতিনিয়তই দলের জন্য নিরলসভাবে কথা বলে যাচ্ছে। সে বলছে কিসের একটা গন্ধ যেমন পাওয়া যাচ্ছে, এই গন্ধ থেকে বাঁচতে হলে যারা 16টি বছর রাস্তায় থেকে পিচ ঢালা পথে থেকে রোদ বৃষ্টি ঝড় হাসিনার পুলিশের টিয়ার গ্যাস গুলি অপেক্ষা করে যারা আন্দোলনকে সমর্থন দিয়ে আজকে যারা এনসিসি হিসেবে যে দল স্বাগত জানিয়েছি, তারা আজকে কি করে এই সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি নতুন ইস্যু নিয়ে আপনার সেখানে যান, এই প্রশ্ন আজকে রিজভী সাহেব আমাদের প্রশ্ন। তাইলে এখানে অনেক বক্তা আপনার সমালোচনা করেছে, আপনি গুণীজন, আপনার সমালোচনা হাসিনা করেছে, পার্লামেন্টে দাঁড়িয়ে তুচ্ছ করে কথা বলেছে, আপনাকে কোর্টের বারান্দায় দাঁড় করিয়েছে, আপনাকে 18 তলা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দেবার ব্যবস্থাও করেছে শেখ হাসিনা। কিন্তু এখনো কেন সংবাদপত্রে দেখতে পাই 49 জন 54 জন যারা ডিসি এসপি সচিব আপনার পাশে বসে আছে?